গাইস, অল মাই ফ্রেন্ড, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসলাম, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আপনারা দেখছেন আবুল এসকে মার্বেল ডিজাইন চ্যানেল। তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো যারা যারা এখনও নতুন চ্যানেলতে ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে অন করে দিয়ে সাথে থাকুন। চলুন আমি আপনাদেরকে যে ইম্পর্টেন্ট ব্যাপারে আলোচনা করব বলছিলাম সেই বিষয়ে কথা বলি। দেখুন, এখন ম্যাক্সিমাম ঘরে আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি সবাই ফ্লোরে টাইলস বসাচ্ছে। আবার টাইলস বসাচ্ছে, কিন্তু আবার অনেক বড় টাইলস, 2 ফিট বাই 4 ফিট, বা 32 ইঞ্চি বাই 32 ইঞ্চি, বা 32 ইঞ্চি বাই 64 ইঞ্চি, মানে ম্যাক্সিমাম বড় টাইলস। তো এই বড় টাইলস যে সমস্যা, সর্বপ্রথম হচ্ছে এই জয়েন্টগুলো ফিক্স করে বসানো যাবে না। বসালে কি হয় যে এর মধ্যে যে বাষ্প এবং টাইলসের যে ব্যান্ড, সমস্ত রকমের যে ব্যাপার আছে, তো সেই জন্য দেখেন এখানে আমার একটি ফ্লোর 8 বছর আগে বসানো হয়েছিল। তো অন্য মিস্ত্রি কাজ করেছিল, যে মিস্ত্রি কাজ করেছিল যে বলবো খুব একটা খারাপ কাজ করেছে তা নয়, কিন্তু ভালোভাবে কাজ করেছে। কিছু সমস্যা করেছে, যেমন বালির ভাগটা ভালো দেয়নি, মানে ধরুন 10টা 12টা ভাগে সিমেন্ট দিয়েছে। কেন আমরা ভাঙতে যাওয়ার পরে আমরা বুঝেছি, কেন ভাঙার পরে ভিতর থেকে লাল বালি বেরোচ্ছে, সিমেন্টটা ঠিক ভাগ দিয়ে মিক্সড করেনি। এটা একটা ইম্পর্টেন্ট একটা ভুল। আরেকটা ভুল হচ্ছে বড় টাইলসের ক্ষেত্রে প্রেসার দেওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। প্রেসার বলতে যে 3 mm প্রেসার বা 2 mm প্রেসার বা 5 mm প্রেসার, মানে জয়েন্টটাকে গ্যাপিং করে বসানো। এবার জয়েন্টে গ্যাপিংয়ে কি দেওয়া হবে? ইপক্সি দেওয়া হবে। সেই ইপক্সিটা আমার বিভিন্ন ভিডিওতে দেওয়া আছে, তো আমি আপনাদের বোঝার জন্য আরও ভিডিও আপলোড করব, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে এই টাইলসটা উঠে যাওয়ার কারণ হচ্ছে এই টাইলসগুলো ভেট্টিবাইপ ডবল চার্জেসের টাইলসের মধ্যে এই সমস্যাটা বেশি। সর্বপ্রথম বলি, ন্যানো টাইলস বলে একটা মার্কেটে পাওয়া যায়, সেটাও পিওর ভেট্টিবাইপ টাইলস। ও তো টাইলসগুলো জল আর ঘোলা সিমেন্টের কালেকশন 2-5 বছর, 8 বছর, 10 বছর পরে ছেড়ে দেয়। তো এই টাইলস বসানোর সিস্টেমটা সম্পূর্ণ আলাদা, তো ম্যাক্সিমাম মিস্ত্রি জানে না। তো তার জন্য আমরা মার্কেটে যে এত কাজ করছি এবং দেখছি, সেইগুলো সমস্যা আমরা বেশিই দেখতে পাই। এসব টাইলসে হিসাব মতো অ্যাটাসিভ দিয়ে বসানো দরকার। অ্যাটাসিভ না দেওয়ার কারণে টাইলস যে কামড়ে যে ধরবে, সিমেন্ট দিয়ে বসালে এখন ধরে নেয়, পরে ছেড়ে দেয়। তো এই ঘরটা টাইলসটা উঠে যাওয়ার কারণ হচ্ছে 7 থেকে 8 বছর ইউজ করেছে। তো ইউজ করার পরে এই বাড়িটাকে ফ্ল্যাট ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে। তো তার জন্য এই বাড়িটা টানা 1 মাস দরজা জানলা সমস্ত কিছু বন্ধ ছিল। তো বন্ধ থাকার কারণে যে টাইলসটা যে বসানো ছিল, মানে সেই টাইলসটা ব্যান্ড হয়ে গিয়েছে। মানে টাইলসগুলো নৌকার মতো ব্যান্ড হয়ে যাওয়ার কারণে দেখুন, আমি যে ফ্লোরে টাইলসগুলো উঠাচ্ছি, সমস্ত টাইলস কিন্তু ফ্লোর থেকে অলরেডি উঠে গিয়েছে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে উপরে উঠে গিয়েছে, মানে নিজে থেকে উঠেছে, মানে টাইলস ব্যান্ড হয়ে চাপের মধ্যে থেকে উঠেছে। তার কারণে ফ্লোর থেকে সমস্ত টাইলস ছেড়েছে। এটা তো জাস্ট আমি ডাইনিংটা উঠাচ্ছি, মানে এটা একটা ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটে 2টো বেডরুম, একটা ডাইনিং, কিচেন, ব্যালকনি, সমস্ত টাইলস কিন্তু উঠেছে। তো এই উঠে যাওয়ার কারণ হচ্ছে সিমেন্ট ভালো এতে ফিক্স হয় না, তার জন্যে এতে পেস্ট দিয়ে লাগানো দরকার। তো এই ভিডিওটা আমি আমার মতে দেখে শুনে যে ভিডিওটা নিয়ে আসা খুব দরকার, কেন টাইলস উঠে যাচ্ছে, এসব কারণ নিয়েই আমি আসলাম। তো যদি কারো বুঝতে কোনো সমস্যা হয়, অসুবিধা হয়, আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ, পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবার আসছি।